যে ব্যক্তি খাঁটি তওবা করিয়া নিষ্পাপ হইয়া জমিনে চলতে পারবে, জমিনের মাটিগুলা রাস্তাগুলা তাকে নিয়ে গর্ব করবে যে আমার উপর দিয়ে একটা নিষ্পাপ এরকম ভাবে আল্লাহর বন্ধু বান্দা যাইতে আছে। পাশের রাস্তার সাথে সে ঈর্ষা করবে, গর্ব করবে যে তোমার উপর দিয়ে এই লোকটা যায় না, আমার উপর দিয়ে এই লোকটা যাইতে আছে। যে লোকটা খাঁটি তওবা করবে সব সময় এরকম ভাবে তওবার নিয়তে থাকবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে তাকে আযাব দিয়া ধ্বংস করবে না। যেই কওম তওবা করবে ওই কওমকে আল্লাহ পাক আযাব ও গজব দিয়া ধ্বংস করবে না। যেই ব্যক্তি খাঁটি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের মুসিবত থেকে হেফাজত করবে। আর যেই ব্যক্তি এরকম খাঁটি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অভাব থেকে দূরে এরকম রাখবেন, রিজিক দিয়া তাকে সব সময় ভরপুর করিয়া রাখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি অভাবে পড়িয়া গেছে এই অবস্থায় সে বলবে আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি এরকম ঋণের মধ্যে পড়িয়া গেছে ওই অবস্থায় বলবে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি শত্রুর মোকাবেলা টিকতে পারতেছে না এই অবস্থায় সে মালিকের শরণে পড়বে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বান্দার তওবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে কুদরতি রাগ এরকম ভাবে পানি হয়ে যায়। বান্দার চোখের পানির সাথে সাথে এরকম আল্লাহ পাকের এরকম বান্দার উপর রাজি আর খুশি হয়ে যায়। এরে বাবা, রাতের আঁধারে ফেরাউন কেন এতদিন এরকম ক্ষমতায় টিকে রয়েছে? দিনের বেলায় সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর রাত্রে বলতো আল্লাহ, মানুষের মুখে খোদা নামটা শুনতে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি বলতাম মাবুদ গো আসলে তুমি খোদা, আমাকে ক্ষমা করে দাও। রাতের আঁধারে সে কাঁদতো। আইজো জমিনের বুকে তারা রাতের আঁধারে কাঁদে, কান্না করে, রাতের আঁধারে সিজদায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রিয়জন, প্রিয় মানুষ হিসাবে এরকম ভাবে কবুল করেন। তারাই আল্লাহর প্রিয় বান্দা, তারাই আল্লাহর প্রিয় বান্দা যাতে রাতের আঁধারে কান্নাকাটি করে আর দিনের গুনার জন্য তওবা ইস্তিগফার পড়ে। এরে বান্দা, তোমাকে জিনে তাড়া করে, তুমি কি করো? আল্লাহর কালাম পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তোমার পিছনে কে যেন হাঁটে, তুমি জোরে জোরে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সূরাটি তুমি পড়ো, তোমাকে এরকম মনে হয় যেন গাছগাছালি ভাঙি আসতেছে, এই মুহূর্তে তুমি পড়ো। তুমি পানির মধ্যে কোন ছবি দেখতেছ, এই মুহূর্তে পড়ো। ঘরের মধ্যে যেন আলিজালি কি দেখতেছ, এই মুহূর্তে পড়ো। ঘরে ঢুকবার সময় তুমি আয়াতুল কুরসি পড়ো, ঘর থেকে বাইর হওয়ার সময় তুমি আয়াতুল কুরসি পড়ো। আর 5 ওয়াক্ত ওযু পরে তুমি আয়াতুল কুরসি পড়ো। তোমাকে জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তানের তন্ত্র মন্ত্র থেকে তুমি হেফাজতে থাকবা। ও বাবা, খুনার খলিফার কাছে দৌড়ো। এরকম ভাবে তারা কি করবে? যদি তারা এরকম আল্লাহর কোরআন দিয়া তোমাকে সাহায্য করে, সেই কোরআন তো তুমিও জানো, তুমি কেন কোরআন পড়ো না? তুমি কেন আয়াতুল কুরসি পড়ো না? তুমি কেন এরকম সূরা জিন পড়ো না? তুমি কেন সূরা কদর পড়ো না? তুমি কেন সূরা হাসর পড়ো না? তুমি কেন সূরা নাস পড়ো না? তুমি কেন সূরা ফালাক পড়ো না? তুমি কেন সূরা ইখলাস পড়ো না? বেশি বেশি তেলাওয়াত করো। জিন শয়তান, ইবলিস শয়তান তোমার থেকে অনেক দূরে থাকবে। আর তুমি নিজের গুনার জন্য অনুতপ্ত হও আর তওবা করতে থাকো। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনার কারণে তোমার উপরে শত্রু নাজিল করে দিয়া থাকে, যদি তোমার গুনার কারণে তোমার উপর জিন এরকম ভাবে আসর করাইয়া দিয়া থাকে, কারণ তুমি আমি তো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু থেকে কিছু হয় না, সবকিছু হয় আল্লাহ থেকে, আল্লাহর হুকুমেই হয়। কি গান? কিছু থেকে কিছু হয় না, আল্লাহর হুকুমেই হয়। তাহলে আল্লাহর হুকুম ছাড়া জিন আমার কাছে আসলো কি করি? আল্লাহর হুকুম ছাড়া শত্রু আমার জন্য তাবিজ
সুযোগ পাইল কি করে? আমি আমার মাবুদের কাছে ফিরে যাই। ও বাবার আর ভাইয়েরা, যে ব্যক্তির মালিক আছে তার কোনো ভয় নাই। সৌদি আরবে যাদের আকামা নাই, যাদের আকামা আছে তারপর পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু যাদের মালিক শক্ত আছে তারা যাইয়া আমার লোক বলিয়া তাকে কি করে শপথ নিয়ে আসে, তাকে নিয়ে আসে, মালিক আছে। এই দুনিয়াতে যদি কোনো লোক মেম্বার চেয়ারম্যান এমপির সাথে ভালো সম্পর্ক রাখে, পুলিশ র্যাব যদি কোনো কারণে তাকে অ্যারেস্ট করে, তাকে তারা তাদের আপনজন তাদেরকে ছড়াই নিয়ে আসে। আমরা যারা মুসলিম, আমাদের এরকম মালিক আছে কে? আমাদের মালিক কে? আল্লাহ আমাদের মালিক। ও বান্দা, তুমি এরকম কাজ করতেছো হাতে, তুমি ড্রাইভার, এরকম ভাবে তুমি এরকম ভাবে কাজ করতেছো হাতে, এরকম কাজ করতেছো চোখে, রাস্তা চাইতেছো, হর্ন শুনতেছো কানে, তুমি এরকম ভাবে কি করতেছো, পায়ে ব্রেক করতেছো, কিন্তু তোমার জিহ্বা, অন্তর, ব্রেনকে তুমি কাজে লাগাও। আল্লাহ 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 আল্লাহ, এরকম মাঠে কাজ করতেছো, এই অবস্থায় তুমি মালিকের জিকির করো। তুমি কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা, নামাজের ফাঁকে ফাঁকে এরকম কাজ করিবা। ফজর পড়েছো, জোহর পর্যন্ত কোনো আর ফরজ নামাজ নাই, এই ফাঁকে তুমি কাজ করো। ফরজ নামাজ, জোহরের নামাজ পড়েছো, আসর পর্যন্ত কাজ করো। আসর পড়েছো, মাগরিব পর্যন্ত কাজ করো। তুমি নামাজে গেলে কাজ করো না, কাজে গেলে নামাজ পড়ো না, এইটা তো নয়। বরং তুমি কি করো, নামাজের ফাঁকে ফাঁকে কাজ করো, কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ো, আর 24টা ঘন্টা হার হাওলাতে আল্লাহ পাকের জিকির করতে থাকো। ও বান্দা, তুমি অনেক দামি। ও বান্দা, বান্দিরা, তোমাকে অনেক দামি করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? ফিল আরদে খলিফা। আল্লাহর প্রতিনিধি সামান্য নয়। যদি স্কুলে প্রধান শিক্ষক না থাকে, এরকম সহকারী প্রধান শিক্ষক স্কুল চালাইয়া যায়। যদি প্রধানমন্ত্রী না থাকে, রাষ্ট্রপতি দেশ চালাইয়া যায়। রাষ্ট্রপতি না থাকলে এরকম প্রধানমন্ত্রী দেশ চালাইয়া যায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দুইজন দেশের বাইরে সফরে গেলে অন্য মন্ত্রীকে দায়িত্ব দিয়া যায়। আমার আল্লাহ নিজের দায়িত্ব দিয়া এরকম ভাবে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ পাকের রংটা কেমন? আরে আমি কত গুনাহ করি, আমার ছেলে একটা দোষ করলে আমি গরম হয়ে যাই, আমার বিবি সাহেব একটা দোষ করলে আমি গরম হয়ে যাই। আমি যে মস্ত বড় বড় গুনাহ করেছি, আমার মাবুদ যদি সাথে সাথে রাগ হইয়া আমার বিচার করিয়া ফেলতেন, তাহলে তো আমি এই পর্যন্ত মিম্বারে আসতে পারতাম না। আমার কবরে এতদিনে দুবা নয়, বড় বড় বিরিফি গাছ, এরকম করই গাছ, বড়ই গাছ উঠিয়া যাইতো। আমার আল্লাহ কত বড় ক্ষমাশীল, দয়ালু। তুমি বান্দা জমিনের বুকে এরকম দয়ার মায়াশীল হয়ে যাও। তোমাকে মাটি দিয়া বানাইছে, তুমি মাটি হয়ে যাও। তুমি নিজে গরম হইও না, ঠান্ডা হয়ে যাও। আর এই গরম হইবা, ঠান্ডা যখন হইবা, মাথা ঠান্ডা হবে। মাথাকে যত বেশি মাটির সাথে জোকাইবা। ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, এরকম বেশি বেশি কি করবা, নামাজের সেজদায় বসিয়া এরকম ভাবে। ও বান্দা, তুমি আত্মীয় স্বজনের প্রতি সদয় হও। তোমার ছেলে মেয়েকে তুমি খাওয়াচ্ছ, এই খাওয়াটাও তোমার সদকার সওয়াব পাইবা। এই খাওয়াটাও তুমি দানের সওয়াব পাইবা। তুমি মসজিদে দান করো, এরকম ভাবে কালবাট ফুল করে দাও। গরিব মানুষদেরকে দান করো, দূরে দূরে দান করো। নিজের ছেলে মেয়েকে খাওয়াইতে তোমার হিংসা লাগে, বিবিকে খাওয়াইতে হিংসা লাগে, এরকম তাদের কথা সহ্য হয় না। না, আগে ঘর ঠিক করো, পরে আমাদের দেশে একটা প্রবাদ আছে, মসজিদ ঠিক ঘরের এরকম ভাবে চাহিদা ঠিক করো। আমরা যেহেতু সংসার করেছি, আমাদের দেশে একটা কথা আছে, এরকম ভাবে ইঁদুরের বিয়া। এখন আরো কিন্তু লিপস্টিক লাগাই যাচ্ছে। বাঘ বলে, ঠিক এটা হাসানো, কিন্তু একটা উপমা আর কি। বাঘ বলে, ও ইঁদুর লিপস্টিক
লিপস্টিক লাগাইয়া কোথায় যাও? তো আমার ভাতিজা ইন্দুরের বিয়ে যাইতেছি। বাঘের বিয়ে, বাঘের কি বাঘে জিজ্ঞায় বাঁদর জিজ্ঞাইতেছে কোনায় যাও? আমার ভাতিজা বাঘের বিয়ে যাইতে আছে। যাবে খুব, তুই হয়েছে ইন্দুর, তোর ভাতিজা হইবে ইন্দুর নাকি? ইন্দুরের ভাতিজা ইন্দুর হইতে না, তুই কি বাঘের ভাতিজা, বাঘের ভাতিজা কাজ সেটা কি কয় না? বান্দর ভাই আপনি ভুল বুঝছেন না, আপনাকে হনিলাম। আমিও বিয়ের আগে কি ছিলাম? বাঘ আসিলাম। এখন বিয়ের হারে আমি ইন্দুর হয়ে গেছি। আমার ভাতিজা ইন্দুর, বাঘও ইন্দুর হইতে যাইতেছে। আমার ভাতিজা বাঘও ইন্দুর হইতে যাইতেছে। আমরা যারা বিবাহ সাথী করেছে আমরা কিন্তু একটা ইন্দুর বনে গেছি। মাইন্ড করিয়েন না। অনেকে বোর কথা সহ্য হয় না, ছেলের কথা সহ্য হয় না। ছেলেটা কি জান, যখন আব্বু ডাক দিছে ছোট খেলা ন করছেন তখন মজা লাগছে, এখন বড় হয়েছে আর ভালো লাগে না। ঠিক অনেক মোবাইল দিব, কিন্তু সংসারকে ধরে রাখতে দেব। সংসারকে কি করতে হইব? ধরে রাখতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে দিয়ে কি করছে? ছাগল চড়াইছে। কেন? যেন ধৈর্য আসে। এটা আমাদের জন্য শিক্ষা। সংসার মেনটেন করা এটা অনেক শিক্ষা। আর যাদের মালিকের ভয় আছে তারা সব মেনটেন করে চলবে। ঠিক আছে? যাদের মালিক নাই তাদের কিন্তু, আমাদের দেশে একটা প্রবাদ আছে, কয় হিরোইন খাইলে মানুষ বাঁচে না, মরে না সহজে, রোগ হয় না। কিন্তু যদি রোগ হয় তাইলে এই রোগের আর ওষুধ নেই। যদি রোগ হয় এই রোগের কি আর ওষুধ নেই। এক বাঘ সেরকম কি করতেছে, বাঘ তো কাউকে রাজা মানে করে না, নেতা মানে না, কারণ বনের রাজা তো সেই যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন ধরে খাবে। কারো থেকে অনুমতি নেওয়ার কোনো কি নাই, দরকার নাই। গৃহস্থ গরুটাকে বাঁধি এরকম বাসায় গেছে, বাঘ দৌড়ানি দিচ্ছে খাওয়ার লাগে, নিরিবিলি পাইছি। গরু তো বয়ে রশি সিঁড়ি দৌড়াইতে আছে, দৌড়তে দৌড়তে দক্ষিণে তো সাগর, সাগরে লাভ দিছে, আর তো বাঁচার উপায় নেই। লাভ দানের লগে তো ফেক কাদার মধ্যে আটকে গেছে, ওনার লড়তে পারে না। বাঘে কয় এবার আটকিছে, এখন আর দৌড়বে না, এ কথা কয় বাঘও লাভ দিছে। কি কন? কাদার মধ্যে দৌড় দিলে লাভ দিলে কি জায়গা মতে পড়ে না, একটু শেষরাই অন্য জায়গা চলে যায়। বাঘ শেষরাই অন্য জায়গা যায়, বাঘও কি করছে? এখন কি বাঘের যে গতি গরুর সেই গতি নাকি? বাঘ উঠতে পারবো নি কারো সাহায্য ছাড়া, গরু উঠতে পারবো নি। কিন্তু গরু হতাশার মধ্যে তার বুদ্ধি আইছে, আমার কোনো ভয় নাই, আমার মালিক আমাকে উদ্ধার করবো। গরুর মালিক আছে না নাই? গরুর মালিক আছে নি? গরু কি বলে? আমার মালিক আমাকে উদ্ধার করবো। আর বাঘের কোনো, এখন সে বুঝবে মালিক দরকার আছে না নাই। আমার মালিক হয়তো 2 দিন পরে সন্ধান পাবে আমার, হয়তো সকালে না পাইলে বিকেলে পাবে আমার, আমাকে সবর করে থাকতে হবে। আমার মালিক আমার জন্য কাঁদবে। ঠিক আছে? আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে অতি মায়া করি দয়া করি আমি তোমাকে বানাইছি। কয়েকটা মানুষ যদি কি করে এরকম ভাবে, আজকে একটা ছেলে আপনার জন্ম হয়েছে, এই ছেলের জন্য সবাই খুশি। 5 বছর আগে একটা ছেলে হারাইয়া গেছে, ওই ছেলে যদি আজকে বাড়িতে আসে, কয় জন্ম হওয়া ছেলের চেয়ে হারানো ছেলেটার জন্য আল্লাহ এরকম মানুষ খুশি না বেজার? আরো বেশি খুশি। আল্লাহ বলে, একটা মানুষ কালেমা পড়িয়া মুসলমান হয়েছে বেদিন, আমি এতে খুশি। তবে আমার বেবুলা বান্দা 10 বছর পরে যদি সে তওবা করিয়া আমার কাছে ফিরে আসে, আমি তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি। বেশি কি? বেশি খুশি। বেশি খুশি। এখন কি করছে? মালিক তাকে পাইছে, আগে কি করছে? গরু মনে মনে ভাবছে আমার মালিক আইলে আগে বাঘেরা মারব, যে বাঘে আমাকে বিপদে হালাইছে, আমার মালিক বুঝবো। কি কর? মালিক বুঝবো কিনা? তারা আমাকে উড়াই নিবে বাড়িতে, আমাকে গোসল দিবে, আমাকে আগে খানা দিবে, আমাকে 2-1 দিন রেস্টে রাখবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য মালিকের থেকে দূরে সরা যাবে না। মালিক মানি সংসার ঠিক রাখতে হবে।
মালিক মানি নামাজ ঠিক রাখতে হবে, মালিক মানি রোজা ঠিক রাখতে হবে, মালিক মানি রাত জাগা ঠিক রাখতে হবে, মালিক মানি লেনদেন ঠিক রাখতে হবে, মালিক মানি এরকম ভাবে কি করতে হবে, গুনার জন্য অনুতপ্ত হওয়া লাগবে। গুনার জন্য আমি অনুতপ্ত, নেকামল করার জন্য পাগল, মন যদি এইটা হয় তাহলে আমি ইমানদার। আমি গুনাহ করে ফেলছি, এখন আমি আফসোস করতে করতে পেরেশান। এখন তো নামাজ ছুটে গেছে, এটার জন্য আমি আফসোস করতে করতে পেরেশান। যদি এইরকম হালত হয় তাহলে আমি ইমানদার। এখন তো নামাজ, তা আমি বাড়িতে নামাজ পড়ি, কিন্তু আল্লাহর নবী বলে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বাড়িতে নামাজ পড়ে, আমার মন চায় তাদের বাড়িঘর জ্বালাইয়া দিয়ে। শুধু শিশু বাচ্চা এবং বয়স্ক নর নারীর জন্য পারি না, কিন্তু অনেকে নামাজ পড়ে ক্ষেত্রাইলে হলি এলা, জামাতের খবর নেই, ঘরে নামাজ পড়িল, জামাতের খবর নাই। এরা কি মালিক মানে কিনা? মালিক মানে কিনা? বাঘের মতন চলাটা সামান্য, ফেরাউনের মতো চলাটা সামান্য সময়, যেদিন সে কি করবে এরকম সাগরে ডুববে, সেদিন আর যতই রবকে স্বীকার করবে ডাকবে মালিক, ও মুসার মালিক আমাকে বাঁচাও, এরপরে আমার মালিক বাঁচাও, এখন আর বাঁচানোর কি নাই। তওবা এই মুহূর্তে কবুল হবে না, তওবা কি এই মুহূর্তে কবুল হবে না। আমরা জুমার দিনে 15-20 মিনিট বয়ান করব, এইটা এই যে কোনো এক সময় কিতাব চাইলে যথেষ্ট, কিন্তু হুজুরা বয়ান করতে বলে টোকায় হানাতে আবল তাবল বয়ান করে, ঠিক আছে? গজার মাছ মারিয়ালানি উত্তম, কারণ গজার মাছের খানা খাওয়ায় আর নিয়ত করে, নিয়ত পূর্ণ অনার লাই। এটা কি শিরক কিনা? গজার মাছের কোনো ক্ষমতা আসেনি আপনার আশা পূরণ করে দেয় না। শাহজালাল ইয়ামিনী এই কথা বলেন নাই যে গজার মাছের খাওয়াইও, আন মাজারের কাছে বইবে গাঁজা খাইও, কি কোন আন মাজারে সেজদা দিও। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সত্যিকার আল্লাহর ওলি এবং কি বীর পুরুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই আমাদের। হক্কানি উলামায়ে কেরামের কোনো সন্দেহ নাই। আমরা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু সেখানে যে কুকর্মগুলো হয় এটার বিরোধিতা করি, তখন মানছে আমরা ওয়াহাবি। কি কারণ আসলে আমরা বেশি ভালোবাসি, আসলে কি আমরা বেশি ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহিকে সিনার লাগে অদান মাসার দরকার নাই, আসেনি? হ্যাঁ আসেনি? বাইজিদ বোস্তামীকে মানার লাগে কসবের দরকার আসেনি? এমনিই তো আমরা ওনাদেরকে মহামানব হিসাবে মানি, মানতে বাধ্য ওনাদের কর্মের কারণে। ওনাদের উসিলা আমরা ইসলাম পাইছি, কালেমা পাইছি, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আজকে আমাদের দেশের উলামায়ে কেরামের মধ্যে কয়েকটা গ্রুপ, আমরা যদি নিজেদের গুণটা নিজেরা স্বীকার করতে পারি তাহলে এই গ্রুপিং থাকে না। আর এই গ্রুপিং ধ্বংস তো ইসলাম কায়েম হয়ে গেছে, এই গ্রুপিং ধ্বংস তো ইসলাম কায়েম হইয়া গেছে। ঠিক আছে, নিজেদেরকে বাঁচানোর লাই খালেদা জিয়ার হাত ধরে, নিজেদেরকে বাঁচানোর লাই শেখ হাসিনার হাত ধরে, কিন্তু আসলে মালিক যে আছে আমাদের, ওই মালিকের লগে কোনো সম্পর্ক নাই। আমরা নিজেদেরকে বাঁচানোর লাই, ঠিক কিনা? আর ইসলাম মানতে হইলে কাউকে কারো হাত ধরার দরকার নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মের উন্নতির জন্য অধর্মে ঝাঁপাই পড়ি না। ধর্মের উন্নতির লাগি অধর্মে ঝাঁপাই পড়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সামান্য কথার উপর আমল করার তৌফিক দান করেন।